Hi viewers, welcome back to my channel Beyond Learning House. Hope you all are fit and fine. Today I am going to share one of the most important topic, that is use of willing to. আমি ইংরেজি বলতে ইচ্ছুক, সে বিদেশে যেতে ইচ্ছুক, সে কিছু খেতে রাজি নয়। এই যে সে যেতে ইচ্ছুক, যে সে পড়তে ইচ্ছুক, সে খেলতে ইচ্ছুক, এই যে ইচ্ছুক, এই কথাগুলো বলতেছি। এই বাংলা কথাগুলো ইংরেজি সেন্টেন্স মেক করতে গেলে আমাদের উইলিং টু এর ব্যবহার করতে জানতে হবে। তো আজ আমরা দেখব উইলিং টু ব্যবহার করে কিভাবে স্টেটমেন্ট দেওয়া যায় বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেক করা যায়, কিভাবে প্রশ্ন করা যায়, কিভাবে WS কোশ্চেন মেক করা যায়, কিভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করা যায়, সবগুলো আমরা আজকে দেখব যে উইলিং টু ব্যবহার করে কিভাবে করা যায়। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। লেটস বিগিন। আমি ইংরেজি বলতে ইচ্ছুক। দেখেন, আমি ইংরেজি বলতে ইচ্ছুক, সে ভ্রমণ করতে ইচ্ছুক, আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক। কিভাবে বলবো দেখেন, আই এম উইলিং টু, কি ইংরেজি বলতে, তাহলে আই এম উইলিং টু স্পিক ইংলিশ। I am willing to speak English, আমি ইংরেজি বলতে ইচ্ছুক। সে ভ্রমণ করতে ইচ্ছুক, তাহলে কিভাবে বলবো, she is willing to travel, সে ভ্রমণ সে ভ্রমণ করতে ইচ্ছুক। দেখেন প্রথম দুইটা সেন্টেন্স, আমি ইংরেজি বলতে ইচ্ছুক, I am willing to speak English, সে ভ্রমণ করতে ইচ্ছুক, she is willing to ট্রাভেল, সে ভ্রমণ করতে ইচ্ছুক। দেখেন হয়তো অনেক এটা বেসিক কি একটা টপিক মনে হচ্ছে, কিন্তু যখন আপনি ইংরেজি বলতে যাবেন তখন একটা কনফিউজড হয়ে যাবেন, এবং এখানে কিছু কিছু ছোট ছোট টুইস্ট থাকে। যে ছোট ছোট টুইস্ট থাকার জন্য আমরা এই ছোট ছোট ওয়ার্ডের বা ফ্রেজের সম্পূর্ণ ব্যবহারগুলো আমরা জানি না। এটা আমরা যখন পুরো ভিডিওটা দেখবো যে এর কত রকম টুইস্ট আছে এবং কি কি ছোট ছোট ইরর আছে, যে সেগুলো আমাদের জানা দরকার। এই সেন্টেন্সটা মেক করে আমরা এটা বুঝতে পারলাম যে দেখেন, আমি ইংরেজি বলতে ইচ্ছুক, যখন এটা ইংলিশ করলাম তখন বললাম কি, আই এম উইলিং টু স্পিক ইংলিশ। তার মানে প্রথমে আমাকে একটা দিতে হচ্ছে কি, সাবজেক্ট, তাই না? সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসবে, সেটা এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। এটা প্রেজেন্ট টেন্সে। আর আপনি যদি পাস্ট টেন্সে বলেন তাহলে ওয়াজ, ওয়ার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললে হ্যাভ বিন, হ্যাজ বিন, এরকম আসবে। ওকে, তাহলে এখানে এম ইজ আর দিয়ে আমি আগে বুঝালাম। তারপর কি আসছে, উইলিং টু, উইলিং টু। ওকে, উইলিং টু, এটা ছোট করে নিই, উইলিং টু, উইলিং টু। উইলিং টু পরে কি আসছে দেখেন, উইলিং টু পরে আসবে একটা ভার্ব, যে ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, মানে ভার্বে V1 ফর্ম হবে। তারপরে আসবে এক্সটেনশন, মানে আদার কোনো কিছু থাকলে সেই এক্সটেনশন গুলো আসবে। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, একটু ক্লিয়ার করেন। স্ট্রাকচারটা হলো, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, যদি স্টেটমেন্ট টাইপের সেন্টেন্স হয় বা অ্যাফার্মেটিভ টাইপের সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে, তাই না? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম ইজ আর প্রেজেন্ট টেন্সের জন্য। যদি পাস্ট টেন্স হয় তাহলে এই জায়গায় ওয়াজ ওয়ার হবে সাবজেক্ট অনুসারে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। ঠিক আছে, তারপরে আসবে কি, উইলিং টু, তারপরে আসবে উইলিং টু, এরপরে আসবে একটা ভার্ব, যে ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, মানে ভার্বে V1 ফর্ম হবে, তারপরে এক্সটেনশন, তাই না? আমরা দুইটা সেন্টেন্স করে অলরেডি আমরা সেটা বুঝতে পারছি। পরের টেপটা আমরা দেখি প্র্যাকটিস করে, যে আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক, তাহলে কি, আই এম, তাই না? যেহেতু বর্তমানে বোঝানো হচ্ছে, তাহলে আই এম উইলিং টু, মানে আমি ইচ্ছুক। আই এম উইলিং টু মানে আমি ইচ্ছুক কি করতে, অংশ নিতে। তাহলে টেক পার্ট মানে অংশ নিতে। কোথায় অংশ নিতে, এই প্রতিযোগিতায়, ইন দিস, এই প্রতিযোগিতায়, তাহলে হচ্ছে কি, ইন দিস কম্পিটিশন, তাই না? ইন দিস কম্পিটিশন, এই কম্পিটিশনে আমি কি অংশ নিতে ইচ্ছুক। আই এম উইলিং টু স্পিক, সরি, আই এম উইলিং টু টেক পার্ট ইন দিস কম্পিটিশন, আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক। একটা জিনিস বারবার আমি সবসময় বলি, যে আমার সাথে সাথে আপনারা কি করেন, রিপিট করেন, বারবার বলেন। হ্যাঁ, বলতে বলতে কিন্তু আপনারা শিখবেন। লিখেন প্লাস হলো আমার সাথে বলেন, আমি বলতেছি আমার সাথে আপনারাও মুখে বলেন, তাহলে কি হবে, মুখে যতটা কাটবে ইভেন হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা
ইমপ্রুভ হবে। ওকে, পরেরটা বলতে দেখেন আমি নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক, তাহলে কি হবে আই এম উইলিং টু স্টার্ট, আই এম উইলিং টু স্টার্ট কি একটা নতুন বিজনেস শুরু করতে, তাহলে স্টার্ট আ নিউ বিজনেস, তাই না, বিজনেস আই এম উইলিং টু স্টার্ট আ নিউ বিজনেস, আমি নতুন বিজনেস শুরু করতে ইচ্ছুক। আমি তার সাথে দেখা করতে ইচ্ছুক, আমি তার সাথে দেখা করতে ইচ্ছুক, তাহলে আই এম উইলিং টু কি মিট মানে দেখা করা, তার সাথে মিট হিমও বলতে পারি, আমি তার সাথে একবার দেখা করতে ইচ্ছুক, তাহলে আই এম উইলিং টু মিট হিম ওয়ান্স, হ্যাঁ আমি তার সাথে একবার দেখা করতে ইচ্ছুক। ওকে, এখানে আপনি চেঞ্জ করতে, সে আমার সাথে একবার দেখা করতে ইচ্ছুক, তাহলে হি ইজ উইলিং টু মিট মি ওয়ান্স, এভাবে আপনি চেঞ্জ করেন। আমি যেটা বলছি এটাই বলতে হবে সেটা না, এটার সাথে সাথে আপনারা নিজেরাও প্র্যাকটিস করেন। ওকে, এবার দেখি যে সে বিদেশে যেতে ইচ্ছুক, তাহলে কি বলবো হি ইজ উইলিং টু গো টু অ্যাব্রড, তাই না, সে বিদেশে যেতে ইচ্ছুক, হি ইজ উইলিং টু গো টু অ্যাব্রড, আমার সাথে বলেন বারবার বলেন হি ইজ উইলিং টু গো টু অ্যাব্রড, সে বিদেশে যেতে ইচ্ছুক। এটাকে আমরা যদি কি করি প্রশ্ন করি যে সে কি বিদেশে যেতে ইচ্ছুক, দেখেন এখানে কিন্তু আমি একটা সেন্টেন্সকে যত রকম ভাবে চেঞ্জ করা যায় আমি সেগুলো করে দেখাচ্ছি, যাতে আপনারা কোনো ধরনের কনফিউশন না থাকে কোনো ধরনের সেন্টেন্স মেক করতে গিয়ে। ওকে, সে কি বিদেশে যেতে ইচ্ছুক, দেখেন এখানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কিভাবে বলবো ইজ হি উইলিং টু গো টু অ্যাব্রড, দেখেন অ্যাব্রড, তাহলে ইজ হি উইলিং টু গো টু অ্যাব্রড, সে কি বিদেশে যেতে ইচ্ছুক। এটা দেখেন আপনি বলতে যান দেখেন মুখে কি একটা জড়তা আসবে বা আপনার মুখ দিয়ে ফ্লুয়েন্সি হচ্ছে না, আসছে না, তারপর আপনি প্র্যাকটিস করতে পারবেন, তাই না, ইজ হি উইলিং টু গো টু অ্যাব্রড, ইজ হি উইলিং টু গো টু অ্যাব্রড, এভাবে কয়েকবার কি বলতে থাকেন। সে বিদেশে যেতে ইচ্ছুক নয়, এটা কি নেগেটিভ সেন্টেন্স, তাহলে হি ইজ নট বলতে পারেন বা হি ইজেন্ট বলতে পারেন, না, তো হি ইজ নট কি উইলিং, হি ইজ নট উইলিং কি টু গো টু অ্যাব্রড, সে বিদেশে যেতে ইচ্ছুক নয়, তাহলে এটা আমরা নেগেটিভ সেন্টেন্সও শিখে গেলাম, হি ইজ নট উইলিং টু গো টু অ্যাব্রড, সে বিদেশে যেতে ইচ্ছুক নয়। তাহলে আমরা কি শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স শিখলাম বা স্টেটমেন্ট টাইপের সেন্টেন্স শিখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখলাম এবং নেগেটিভ সেন্টেন্স শিখলাম। এবার এটা কি দেখেন সে কি বিদেশে যেতে ইচ্ছুক নয়, তার মানে হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, সে কি বিদেশে যেতে ইচ্ছুক নয়, তাহলে ইজ শি, হি যেটা বলেন এটা হি দিয়ে বলছি, ইজ হি নট এখানে দিতে পারেন বা ইজেন্ট প্রথমে বলতে পারেন, ঠিক আছে, ইজ হি নট উইলিং টু গো টু অ্যাব্রড, তাহলে ইজ হি নট উইলিং টু গো টু অ্যাব্রড, সে কি বিদেশে যেতে ইচ্ছুক নয়, ইজ হি কি নট উইলিং টু গো টু অ্যাব্রড। ওকে, এবার দেখেন পরে বলছে তুমি কি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক, তুমি কি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক, তাহলে আর ইউ উইলিং টু পারচেজ বলতে পারেন অথবা বাই বলতে পারেন, তাহলে কি হচ্ছে আর ইউ উইলিং টু পারচেজ কি আ ফ্ল্যাট, তাই না, তুমি কি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক, আর ইউ উইলিং টু পারচেজ আ ফ্ল্যাট, তুমি কি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক। সে কিছু খেতে রাজি নয় বা ইচ্ছুক নয়, এটা বলতে পারেন, রাজি নয় বলা হচ্ছে মানে সে ইচ্ছা করছে না, তাহলে শি ইজ নট উইলিং টু ইট এনিথিং, সে কিছু খেতে কি চাচ্ছে না, শি ইজ নট উইলিং টু ইট এনিথিং, মানে সে কোনো কিছু খেতে রাজি নয়। আমি দীর্ঘদিন ধরে জিমে যোগ দিতে ইচ্ছুক, তার মানে কি আমি দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করতেছি, তাই না, আমি দীর্ঘদিন ধরে জিমে যোগ দিতে ইচ্ছুক, তার মানে এটা কিভাবে হবে দেখেন, I have been willing to join a gym, তাই না, join a gym, I have been willing to join a gym কতদিন ধরে, অনেকদিন ধরে, for a
লং টাইম, মানে অনেক দিন ধরে আমি জিমে যোগ দিতে ইচ্ছুক। এখানে দেখেন হ্যাভ বিন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে বোঝানো হয়েছে অনেকদিন ধরে আমি ইচ্ছুক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, যে আমি অনেকদিন ধরে ইচ্ছা আমি পোষণ করতেছি, তাহলে আই হ্যাভ বিন উইলিং টু জয়েন এ জিম ফর আ লং টাইম। ঠিক আছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করা হয়েছে। তাহলে দেখেন এটা সব টেন্সেই কিন্তু হবে, তাই না? পরেরটা দেখি, সে কোথায় যেতে ইচ্ছুক, এখানে কি ডাব্লিউএস কোশ্চেনের ইউজ করা হয়েছে, সে কোথায় যেতে ইচ্ছুক, তাই না? সে কোথায় যেতে ইচ্ছুক, তাহলে হোয়ার ইজ হি বলতে পারেন, হোয়ার ইজ হি কি উইলিং টু গো, সে কোথায় যেতে ইচ্ছুক, হোয়ার ইজ হি উইলিং টু গো, হোয়ার ইজ হি উইলিং টু গো, সে কোথায় যেতে ইচ্ছুক। ওকে, তাহলে আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেনের একটা ব্যবহার শিখে গেলাম বা দেখলাম। পরে কি বলতেছে দেখেন, যে তুমি কি করতে ইচ্ছুক, বলি না আমরা আসলে তোমার কি করতে মন চাচ্ছে বা তুমি কি করতে ইচ্ছুক, এরকম বলি না? তাহলে হোয়াট করতে ইচ্ছুক, তাই না? হোয়াট মানে ইচ্ছা করতেছে, তোমার কি করতে ইচ্ছা করতেছে, বিষয়টা এরকম, তুমি আর কি করতে ইচ্ছা করতেছে, হোয়াট আর ইউ উইলিং টু ডু, মানে তোমার কি করতে ইচ্ছা করতেছে বা তুমি কি করতে ইচ্ছুক, হোয়াট আর ইউ উইলিং টু ডু, মানে তুমি কি করতে ইচ্ছুক, হোয়াট আর ইউ উইলিং টু ডু। ওকে, তাই এইভাবে দেখেন উইলিং দিয়ে কিন্তু আমরা যত রকমের সেন্টেন্স মেক করা যায় বা যত রকমের ওয়ে আছে সবগুলো কিন্তু আলোচনা করলাম। আমি এখানে আপনাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স কিভাবে মেক করা যায় সেটা দেখাই দিয়েছি। যারা সেন্টেন্স মেকিং জানি বা যারা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় বা নেগেটিভ সেন্টেন্স করতে হয় বা ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স কিভাবে মেক করতে হয় তারা জানেন, তারা ইজিলি এগুলো মেক করতে পারবেন। আর যারা জানেন না তারা সেন্টেন্স মেকিং গুলো একটু দেখে নেবেন, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে দেখেন এই একটা সেন্টেন্স মেকিং দিয়ে আপনি কি করতে পারবেন, অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। কারণ আপনি যখন নেগেটিভ করবেন তখন শুধুমাত্র এই সাহায্যকারী ভার্বগুলোর পরে নট বসাচ্ছেন, আবার যখন ইন্টারোগেটিভ করতেছেন তখন এই সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টে আগে দিচ্ছেন, তাই না? আবার যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করতেছেন তখন সাহায্যকারী ভার্বগুলো আগে দিতেছেন এবং সাবজেক্টের পরে নট বসাচ্ছেন, বসায় ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতেছেন। আবার যে ডাব্লিউএস কোশ্চেন করতে যান, হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন শুধু ডাব্লিউএস নেগেটিভ কোশ্চেন না, শুধু কোশ্চেন করতে চান, তাহলে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন সেটা হোয়াট, হু, হোয়ার যেটা বসাবেন, হ্যাঁ, সেটা বসানোর পরে তারপরে হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপর উইলিং টু দেয়া পরের এক্সটেনশন গুলো বসে যাবে। তাহলে এইভাবে যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার অনেক ইমপ্রুভ হবে। তো একটা কথা বারবার বলি যে জিনিসটা হয়তো মনে হচ্ছে অনেক ইজি বা একটা সহজ জিনিস, দ্যাটস ওকে, কিন্তু আপনি আসলে প্র্যাকটিস করতেছেন না বা এর সবকিছু ওয়ে গুলো জানেন না বলে আপনি কিন্তু কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন না, বা অনেক এক্সাম গুলোতে যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি যখন ইন্টারোগেটিভ করবেন বা আপনি যখন নেগেটিভ করবেন বা আপনি যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করবেন কিভাবে করবেন কি আপনি ক্লিয়ার না, একটা কনফিউশন মধ্যে আছেন, তখন কিন্তু আপনি কি হবে, আপনার তখন মনে হবে যে কেন আমি এটা শিখলাম না। তো আই হোপ যারা প্রথম থেকে দেখতেছেন, হ্যাঁ, দেখতে থাকেন এবং বারবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আজকের পর থেকে উইলিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিতে একটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।